ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে খুব সহজ একটি খিচুড়ি রেসিপি, যা খেতে হয়েছিল অসাধারণ। আশা করছি তোমাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলো শুরু করি আজকে রেসিপি, সবজি দিয়ে খিচুড়ি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল, এগুলোকে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়াও নিয়েছি গাজর, ফুলকপি, বিনস, বরবটি, এগুলোকেও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি 5 মিনিট মতো। নিয়েছি মটরশুঁটি, এছাড়াও নিয়েছি মিষ্টি কুমড়ো। এই দেখো, কুমড়োগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা, জিরে আর লঙ্কার পেস্ট, এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তেল গরম করে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম ফুলকপি। অন্যান্য সবজির তুলনায় ফুলকপিটা একটু বেশি শক্ত বলে আগে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। তোমরা যদি সবজির মধ্যে কোনো শক্ত সবজি বা আলু ব্যবহার করো তাহলে ফুলকপির সাথে সেটাকেও প্রথমে ভেজে নেবে। এরপর একসাথে আমি গাজর, বিনস, বরবটি, মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। মটরশুঁটি কিন্তু এখানে ভাজবে না। এই দেখো, এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 মতো ভেজে নেব। পুরোপুরি নরম করে ভাজার দরকার নেই, 80% মতো ভাজাগুলোকে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নিয়ে মিনিট 5 মতো এগুলোকে ভেজে নিলেই চলবে। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়, তাহলে পোড়া পোড়া হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই দেখো 5 মিনিট হয়ে গেছে, সব সবজিগুলো কিন্তু বেশ ভালো করে 80% মতো ভাজা হয়ে গেছে। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জলটা যখন গরম হতে শুরু করবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। আজকে কিন্তু আমি ডালটা না ভেজেই রান্না করছি। ডাল না ভেজেও কিন্তু এই যে খিচুড়ি তা খেতে ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর খুব সহজেই বানানো যায়, তাড়াতাড়ি চাল ডাল সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন। সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে। এরপর হলুদের গুঁড়ো আর নুন খুব ভালো করে চাল ডাল আর জলের সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই দেখো, যখন জলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা, লঙ্কা আর জিরের পেস্ট, যেটাকে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এবার সেই মশলাটাকে খুব ভালো করে চাল ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো চাল ডাল সেদ্ধ করে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে কিন্তু ভাজিনি। এই দেখো, কাঁচাই এখানে দিয়ে দিলাম, কারণ চাল ডাল সেদ্ধ হতে হতে মটরশুঁটিগুলিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে একটু ভেজেও ব্যবহার করতে পারো। তবে চাল কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বারবার এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খিচুড়ির স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যখন এগুলো 80% মতো সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে। এবার সবজিগুলো খুব ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে নেব। এই দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও মিনিট 5 মতো সব কিছু সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখা আছে। 5 মিনিট এগুলো এদিকে সেদ্ধ হচ্ছে। অপরদিকে একটি কড়াইয়ের মধ্যে, যে কড়াইয়ের মধ্যে আমি সব সবজিগুলো ভেজেছিলাম, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কী হয়, কালারটাও ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর হয়। লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এরপর ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি দিয়ে দেব এই খিচুড়ির মধ্যে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে 2টা শুকনো লঙ্কাও দিয়ে ভেজে নিতে পারো। এই দেখো, খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হয়, খিচুড়ি কালারটা যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হয়। এরপর এই ঘি আর লঙ্কার
যেটা আমি গরম করলাম সেটা খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। কোনো সময় যদি আমি না দিয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাস এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এরকম একটু নরমই রাখবো, কারণ যখন ঠান্ডা হবে তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। গ্যাস বন্ধ করার পরেই ধনেপাতাটা দিলাম এবং ধনেপাতাটা এবার খিচুড়ির সাথে মিশিয়ে নেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি শীতের সবজি দিয়ে খিচুড়ি রেসিপি। তোমরা যদি কখনো এভাবে খিচুড়ি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।